নমস্কার বন্ধুগণ, আমি ভাগবত। আমি আপনাদের আজকে শেখাবো কিভাবে সহজ উপায়ে ওয়ান্ডারস্যাপ ফিল্মোরা সফটওয়্যারটি ব্যবহার করে আপনারা খুব সুন্দরভাবে ভিডিও এডিটিং করতে পারবেন। আপনাদের মধ্যে অনেকের বদ্ধ ভয় আছে যে সফটওয়্যার চালানো খুবই কঠিনতর ব্যাপার, ল্যাপটপ কেনা, কম্পিউটারে সেট আপ করা, অনেক কিছু ব্যাপার আপনারা ভেবে থাকেন, ভয় পান। কিন্তু আমি আজকে আপনাদের প্রতিশ্রুতি দিচ্ছি, এই ভিডিওটি দেখার পরে আপনার এই ভয় কেটে যাবে। আপনি নিজেই ওয়ান্ডারস্যাপ ফিল্মোরাতে সে মোবাইলে হোক বা কম্পিউটারে হোক ভিডিও এডিটিং করতে পারবেন। তাহলে বন্ধুরা, ওয়ান্ডারস্যাপ ফিল্মোরাটা আমরা সফটওয়্যারটা যখন প্রথমে ওপেন করবেন তখন এরকম একটা স্ক্রিন আসবে, যেখানে আপনার নিউ প্রজেক্টে ক্লিক করবেন। নিউ প্রজেক্টে ক্লিক করার পরে তারপরে এইভাবে একটা স্ক্রিন আসবে। এখানে মেন হচ্ছে ইম্পোর্ট করতে হয়, আপনি যে ভিডিওটা তুলেছেন অথবা ক্যামেরা দিয়ে, ফোন দিয়ে বা যে ভিডিওটা আপনি তুলেছেন সেই ভিডিওটি বা যে ধরনের আমরা মিউজিক বা ছবি দিতে চান সেগুলো প্রথমে ইম্পোর্ট করে এই সফটওয়্যারের মধ্যে নিয়ে আসতে হবে। দেখুন লেখা রয়েছে এখানে ভিডিও, অডিও, ইমেজ ইম্পোর্ট। এই সেকশনটা হচ্ছে টাইমলাইন সেকশন। এই টাইমলাইন সেকশনে মেনলি আপনারা এডিটিং করতে পারবেন। আর এটা এডিটিং এর পরে কেমন হচ্ছে তা দেখার জন্য এই প্লেয়ার সেকশনটা রয়েছে। প্রথমেই আমি এটা ইম্পোর্ট করে দেখাচ্ছি। একটা ইম্পোর্টে ক্লিক করবেন, করার পরে আপনি যে ভিডিওটা বা যে ছবিটা যেখানে রেখেছেন সেখান থেকে আপনারা জি ড্রাইভ, ওয়েব ড্রাইভ যেখানেই রেখেছেন সেখান থেকে সেটা নিয়ে আসবেন। এবারে এইটা তো ইম্পোর্ট হয়ে চলে এলো, দেখতে পাচ্ছেন। এবারে একটা ড্র্যাগ করে নিয়ে আসতে পারেন টাইমলাইনে, বা একসঙ্গে তিনটাকে ড্র্যাগ করে নিয়ে আসতে পারেন। আমি এখানে একটাকে ড্র্যাগ করে বলতে জাস্ট মাউসটাকে ধরে, মাউসে লেফট কিকে ক্লিক করে প্রেস করে ধরে রেখে আস্তে আস্তে করে টেনে নিয়ে এসে ড্র্যাগে বলে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে আপনি ভিডিও লেয়ারে ছেড়ে দিলেন। তারপরে একটা মেসেজ আসবে যেখানে বলবে আপনার রেজলিউশন কি করবেন আর ফ্রেম পার সেকেন্ডটা কি রাখবেন। নর্মালি আমরা এই 1920x1080 এবং 30 FPS করে থাকি। দেখুন ভিডিওটা এসে গেছে। ভিডিওটা আসার সঙ্গে সঙ্গে প্লেয়ার সেকশনে কিন্তু এই ভিডিওটা ফুটে উঠেছে। এখানে প্লে করেন, দেখতে পাবেন আপনার আমি যে ভিডিওটি ক্যাপচার করেছি সেই ভিডিওটি এইরকম ক্যাপচার হয়েছে, এইভাবে চলছে। এবারে এই ভিডিওটির মধ্যে নেসেসারি আননেসেসারি পার্ট আছে। কোথাও বলতো ভিডিওটি শুট করতে গিয়ে আননেসেসারি পার্ট শুট হয়ে গেছে বা আপনার ভলিউমটা ঠিক নাই, কোনো কিছু নেই, সেটা যেখানে কাটিং করবেন তার জন্য এখানে কাটিং বা কোনো কিছু অ্যাড এগুলা হবে। অর্থাৎ এখানে যদি বলা যেতে পারে একটা রান্নার কুকিং জায়গা, কুকিং প্লেস, এখানে কুকিং করার পরে কেমন হয়েছে সেটা দেখার জন্য এই প্লেয়ার সেকশন, এটা হচ্ছে পরিবেশন হবে। তো এটাকে প্রথমে ছোট ক্লিপ দেখতে পাচ্ছি, কোথায় কাটবো কোথায় কি করবো, তাহলে এটাকে আমরা জুম করতে পারেন। জুম আমরা দুভাবে করতে পারেন। প্রথমে হচ্ছে এখান থেকে মাইনাস এবং প্লাস সাইন আছে, প্লাস সাইন করবেন যত তত বেশি জুম হয়ে যাবে, আর মাইনাস করে ছোট হয়ে যাবে। এভাবে করতে পারেন। বা কার্সারটা এখানে নিয়ে গিয়ে দেখুন এই দুদিকে অ্যারো চিহ্ন আছে, যত নিয়ে যাবেন তত বড় হতে থাকবে। এতে 30 FPS রয়েছে, 30টা ফ্রেম নিয়ে এই ভিডিওটি বানানো হয়েছে। 30 FPS মানে 1 সেকেন্ডে 30টা ফ্রেম রয়েছে। এবার এটা যদি আমার 9 সেকেন্ডের ভিডিও হয়ে থাকে বা 8 সেকেন্ডের ভিডিও থাকে, 8 × 30 প্রায় 240টা ফ্রেম নিয়ে এই ভিডিওটা বানানো হয়েছে। তার মধ্যে কিছু ফ্রেম বাদ যেতে পারে যেখানে আননেসেসারি পার্ট চলে এসেছে। তার আগে আমাকে কি করতে হবে, এটাকে একটু জুম করে দেখে নিতে হবে। জুম করে দেখে নেওয়ার পরে আমার দেখা গেছে, দেখুন এই যে এই জায়গাটা আমার পছন্দ নয়, বা আমি এই ভিডিওটা ছেড়ে দিন, এই ভিডিওটি নিয়ে আসছি আবার টাইম লাইনে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে। এই ভিডিওতে অনেক আননেসেসারি পার্ট আছে, চালিয়ে দেখলে বুঝতে পারবেন। প্রথমে আমি দেখো, নমস্কার বন্ধুগণ, কথা থেমে গেছি আমি এখানে। তাহলে একটা কথা বলার পরে আমি থেমে গেছি, এই অংশটা তো আমার দরকার নেই। তাহলে আমি কি করব, আর একটু জুম করে বাড়ি নেবো। দেখুন এইখানে অডিওর যে ওয়েভ লেন্থ গুলো দেখা যাচ্ছে, যে কথা বলার সাথে সাথে একটা ওয়েভ তৈরি হয়, সেই ওয়েভ লেন্থ এখানে দেখা যাচ্ছে। এই জায়গাটা ফ্ল্যাট রয়েছে, মানে এই জায়গাটা কোনো অডিও নাই। তো এই জায়গাটা আপনি যদি ডিলিট করতে চান, সিম্পলি আপনার প্লে হেডটাকে ওইখানে নিয়ে আসবেন যেখানে ডিলিট করবেন। এইভাবে প্লেটাকে সরানো যায়। প্রথমে প্লেটটাকে ধরে রাখবেন, ধরে রেখে যেখানে নিয়ে যেতে চান সেখানে নিয়ে যাবেন। এই জায়গাটায় নিয়ে গিয়ে যাওয়ার পরে আপনি কি করবেন, এই কাঁচির মতো যে অংশটা দেখতে পাচ্ছেন, এই কাঁচির মতো অংশটাতে ক্লিক করলেই এটা কিন্তু কাট হয়ে গেল। এবার কাট হয়ে যাওয়ার পরে এই অংশটা দেখুন, আগে থেকে তো এখান থেকে কাটা ছিল, এই অংশটা কাটা হলো। এবার এই অংশটা সিলেক্ট করে সিম্পলি আপনার কিবোর্ডে ডিলিট অপশন টিপবেন, ডিলিট হয়ে যাবে। এবার এটাকে বলবেন জয়েন করব কি করে। জয়েন করার জন্য কিছুই নয়, জয়েন করার জন্য আপনি এটাকে নিয়ে গিয়ে এইভাবে ছেড়ে দিতে পারেন, বা ওই অবস্থায় এখানে ব্ল্যাঙ্ক পেজে আমি ক্লিক করুন, দেখেন একটা কোণে কস্টিং রয়েছে, এভাবেও করতে পারেন। বা আরো একটা উপায় রয়েছে, ধরুন আপনার এই ভিডিওটা এখানে থাকলো, এবারে আপনি যদি এটাকে এই লিঙ্কিং করে রাখেন অটোমেটিক চলে আসে। বা আমি ধরুন এই জায়গাটা কাটিং করে দিয়েছি, যেহেতু লিঙ্কিং করা রয়েছে, এটাকে আমি যখন ডিলিট করবো সঙ্গে সঙ্গে ও জুড়ে যাবে আগের জায়গাটা। এই হচ্ছে ব্যাপার কাটিং। এইভাবে আপনারা কাটিং করে আপনার ভিডিও আননেসেসারি বা নেসেসারি পার্টটা ডিলিট করতে পারেন। এটা একটা জানতে পারলেন। দ্বিতীয় নম্বর হচ্ছে, ধরুন আপনি কোনো টেক্সট অ্যাড করবেন। টেক্সট অ্যাড করতে করলে আমরা দেখুন এই টি মতো অংশটা রয়েছে,
এই টিতে ক্লিক করলে টিতে কোণের দিকে ক্লিক করবেন, কুইক টেক্সট আছে আর 3D টেক্সট আছে। 3D টেক্সটটা পরে যাবেন, টেক্সটে ক্লিক করলে সঙ্গে সঙ্গে এখানে একটা টেক্সট লেয়ার ক্রিয়েট হয়ে গেল। এবার এই টেক্সট লেয়ারটা আপনি যেখানে যান যে কথার সঙ্গে সেখানে রাখবেন, রাখার পরে ওখানে কি করবেন, কি লিখবেন, এই টেক্সট লেয়ারের উপরে আপনি কি লিখতে চান এই প্লে হেডটাকে ওইখানে রাখুন। দেখুন এখানে একটা টেক্সট লেখা এসে চলে এসেছে, এখানেও লিখতে পারেন বা আপনার এই রাইট সাইডে অনেক অপশন থেকে এসেছে, এখানে আপনি টেক্সট লিখতে পারেন। ধরুন আপনি লিখছেন ব্যাটম্যান, কিছু একটা লিখবেন, এখানে লিখলেন। এবারে এটাকে আপনি কি ফন্ট দেবেন, কোন সাইজের ফন্ট দেবেন, মনস্টার ফন্ট দেবেন না কোন ফন্ট দেবেন, বোল্ড করবেন এবং এখানে কিছু কিছু নর্মাল কালারিং করার ব্যবস্থা রয়েছে, এটা আপনার পছন্দ হবে সেরকম কালারিং করে নিতে পারেন, যে কালারটা পছন্দ হবে। কিছু কিছু বেশ অটোমেটিক কালারিং করা রয়েছে, এই কালারটা করে নেবেন। এবার এর সাইজও আপনারা বাড়াতে পারবেন, 24, 25, 26, 48 যত সাইজে করতে পারেন, টেনে বড় করতে পারেন, যে প্লেসে রাখতে চান সে প্লেসে করতে পারেন, এভাবে করতে পারেন। এটা হচ্ছে নর্মাল লেখা। এবারে আপনি যদি বলেন এই টেক্সটটা এইভাবে দেবো না, আমি এরকম করবো না, আমি একটু স্টাইলিশ টেক্সট করবো, তাহলে আপনাকে টাইটেল এসে যেতে হবে। টাইটেলসের আন্ডারে দেখবেন অনেক রকম কিছু টেক্সট করার ব্যবস্থা রয়েছে। দেখুন ধরুন এইটা আমি এটা কি করবো, সিম্পলি ডাউনলোড না থাকলে কিছু কিছু টাইটেল ডাউনলোড নেই, এরও রয়েছে, করে ডাউনলোড করে নিতে পারবেন। তারপরে কি করবেন, যখন ডাউনলোড হয়ে গেল তখন আপনি সিম্পলি আগের মতো ড্র্যাগ অ্যান্ড ড্রপ ধরে এনে ছেড়ে দিলেন। এবারে এই লেখাটা স্টাইলে লেখাটা হবে, সেক্ষেত্রে আপনি কি লিখবেন সেটা আলাদা, এখানে টেক্সট লেখা রয়েছে, আপনি লিখবেন গুড ম্যান লিখলেন, দেখুন ওই স্টাইলে লেখাটা কিন্তু হয়ে গেল, আপনাকে আর বেশি কিছু করতে হবে না। এছাড়া এখানে আপনার কিভাবে লিখবেন, কোন ফন্টে লিখবেন অটোমেটিক করা রয়েছে। এবার এটা যখন আপনি এই কার্সারটাকে এই প্লেটটাকে আস্তে করে ধরে রেখে টিপে রেখে মাউস দিয়ে টিপে রেখে ধরে রেখে এখানে ছেড়ে দিন, দিয়ে আপনি এটাকে প্লে করে দিন। জানবো ভিডিও এডিটিং করা এত গুরুত্বপূর্ণ কেন। দেখতে পাচ্ছেন যে এইগুলো নর্মালি অটোমেটিক নেম প্লেট বা টাইটেল করা রয়েছে, সেটা করতে পারেন, বা আপনার নিজের মতো কোনো একটা টেক্সটকে আপনি এই টেক্সটের টিতে গিয়ে ক্লিক করে কুইক টেক্সট আন্ডারে সেখানে আপনার যেটা লিখতে চান সেটা লিখে টেক্সট এডিট করতে পারবেন, কোনো কিছু টেক্সট অ্যাড করতে পারবেন। তাহলে আমরা কি শিখলাম, কাটিং শিখলাম, কাটিং করে নেসেসারি পার্ট রাখবো আর নেসেসারি পার্ট বাদ দিয়ে দেবো, আর কিভাবে টেক্সট অ্যাড করবো শিখলাম। আর কি করতে পারবো, আমরা এখানে মিউজিক অ্যাড করতে পারবো। মিউজিক অ্যাড করতে গেলে কি করবো, আমরা এই অডিও সেকশনে যাব। অডিও সেকশনের আন্ডারে এই সফটওয়্যারের মধ্যে ইনবিল অনেক মিউজিক রয়েছে, আপনি যে কোনো মিউজিক নিতে পারেন। এছাড়া আপনি ইনবিল মিউজিক তো রয়েছে, এবার আপনার পছন্দের কোনো মিউজিক যেটা কিনা কপিরাইট ফ্রি মিউজিক আপনার ডাউনলোড করা রয়েছে সেটা করতে পারেন। তাহলে সেটা কি করবেন, মিডিয়াতে গিয়ে ইম্পোর্ট মিডিয়াতে গিয়ে আমরা যে সমস্ত মিউজিক রয়েছে সেই সমস্ত মিউজিকের কোনো একটা মিউজিককে সিলেক্ট করে আপনি আপনার এই একটা গান এটাকে সিলেক্ট করে আপনি করলে এখানে গান, তাহলে মিউজিকটা আপনি নিজের কম্পিউটারে যে সমস্ত মিউজিক রয়েছে সেটাকে আপনি কপি নয় জাস্ট ইম্পোর্ট করতে পারবেন, বা এর মধ্যেই সফটওয়্যারের মধ্যেই সমস্ত রকম অডিও রয়েছে, মিউজিক রয়েছে, সেটা সাউন্ড এফেক্ট রয়েছে, মিউজিকও রয়েছে। তার মধ্যে আপনার যেটা পছন্দ হবে একটা মিউজিক দেখতে পাচ্ছে সাউন্ড বা কিছু এগুলো মিউজিকগুলো আমি ডাউনলোড করে রেখেছি বলে প্লাস চিহ্ন রয়েছে, জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ করলে এটা চলে আসবে মিউজিক টাইম লাইনে। কিন্তু কিছু কিছু আমি ডাউনলোড করে দেখেন অ্যারো চিহ্ন রয়েছে, এবার সেটাকে আপনাকে ওই অ্যারোতে টিপে ডাউনলোড করে নিতে হবে, তারপর ড্র্যাগ করে ড্রপ করে নিয়ে চলে আসবে। সেটা কোথায় আসবে, এই সমস্ত মিউজিক কিন্তু এগুলা কিন্তু অডিও ওয়ান, এখানে দেখতে পাচ্ছেন অডিও লেয়ার, পরপর নিচের দিকে চলে হয়ে যাবে। আপনি যতগুলো অডিও লেয়ার করতে চান, 1, 2, 3, 4টা হয়ে যাবে, আর ভিডিও লেয়ার উপরের দিকে যতগুলো করতে চাচ্ছেন হয়ে যাবে। এবারে আপনার যে গানটা পছন্দ হয় সেই গানটাকে সিলেক্ট করে এনে এখন ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এনে অডিও লেয়ারে ছেড়ে দেবে, মিউজিকটা বাজতে থাকবে। মিউজিকের সাউন্ড আপনি কমাতে বাড়াতে পারবেন, এটাকে এইখানে নিয়ে গেলেই দেখুন এই যে লাইনটা রয়েছে এই লাইনটার উপরে নিয়ে গেলে একটা হাত চিহ্ন আসবে, এটাকে সিলেক্ট করে নিচের দিকে নামালে ভলিউম কমে যাবে, আপ ডাউন হবে। বা আপনার লেফট সাইডে যে ভলিউম বলে লেখা আছে এটাকে ভলিউমটাকে 0 মানে যে নর্মাল ভলিউম রয়েছে ওই ভলিউম, এরপরে যখন আপনি কমাতে চাইবেন তাহলে নেগেটিভ পুট করতে হবে, মাইনাস পুট করবে, -12, -10, -5 এরকম করলে ভলিউম কমে যাবে। তাহলে এইভাবে আপনারা যে কোনো ভিডিওকে কাটিং করতে পারবেন, নেসেসারি পার্ট রাখবেন, আননেসেসারি বাদ দিতে পারবেন, টেক্সট অ্যাড করতে পারবেন, মিউজিক অ্যাড করতে পারবেন। এইগুলা যে নর্মাল বেসিক জানতে হবে একটা সফটওয়্যারে ভিডিও এডিটিং করার জন্য। এছাড়াও অনেক আরো ফিচার রয়েছে, সেটা একটা ভিডিওর মধ্যে সম্পূর্ণ করা সম্ভব নয়, আমি স্টেপ বাই স্টেপ দেখাবো। এর মধ্যে আরো কিছু ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন কিভাবে, ব্যবহার করবেন কিভাবে, গ্রিন স্ক্রিন রিমুভ করবেন কিভাবে, ব্যবহার করবেন কি করে, অডিওর সাউন্ডটাকে কিভাবে আপ ডাউন করবেন, বা অডিও সাউন্ডটাকে আরো কিভাবে কোয়ালিটি বাড়ানো যাবে, আর ডিনয়েজ করবেন কিভাবে, ভিডিওর কোয়ালিটি বাড়ানো যাবে কি করে, আচ্ছা অ্যানিমেশন করবেন কিভাবে, স্পিডটাকে বাড়ানো কমানো যাবে কি করে, অনেক ফিচার রয়েছে। কিন্তু বেসিক ফিচার হচ্ছে ভিডিওটাকে ইম্পোর্ট করতে হবে, করে টাইমলাইনে নিয়ে আসতে হবে,
নেসেসারি পার্ট অর্থাৎ প্রয়োজনীয় জিনিস পার্টটাকে আমি রাখবো, আর নেসেসারি পার্টটাকে ডিলিট করব এবং মিউজিক অ্যাড করতে পারবো, টেক্সট অ্যাড করতে পারবো। এইগুলো করে আমি নর্মালি আমার এই যে প্লে মোডে আছে, প্লে মোডে অর্থাৎ রান্না হয়ে গেল, এবার প্লেইং মোডে অর্থাৎ খাটে আর ডিনার টেবিলে খাবারটা কেমন ভাবে এসেছে সেটা দেখার জন্য আপনি সিম্পলি এখানে বড় স্ক্রিন করে দেখতে পারবেন বা এই ছোট স্ক্রিনে দেখতে পারবেন। এখানে যে অ্যারো চিহ্ন আছে সেখানে ক্লিক করলেন। এই কয়েকটা ফিচার জানুন আপাতত, তারপরে আমরা আরো পর বেশি ফিচারগুলো দেখাবো, যা দিয়ে আপনি ফিল্মোরাতে এনগেজিং অ্যাট্রাকটিভ ভিডিও বানাতে পারবেন। এক্সপোর্টটা এখনো দেখায়নি, এক্সপোর্টটা কিভাবে অর্থাৎ আলটিমেট এই সমস্ত বানানোর করে ভিডিওটাকে তো এক্সপোর্ট করে সেটাকে তো আপনাকে দেখাতে হবে। তার জন্য আপনি এই দেখুন এক্সপোর্ট অংশটা দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখা যাচ্ছে ক্রিয়েট ভিডিওতে ক্লিক করবেন। তারপর আপনার ভিডিওর নাম দিবেন, যেটা মনে হচ্ছে আপনার সেই ভিডিওর নামটা আপনি এখানে দিবেন। যে এডুকেশনের ভিডিও বানিয়েছেন সেই এডুকেশন নাম দেন। কোথায় সেভ করবেন সেটা আপনি দিলেন, আমার জি ড্রাইভে রাখবো না সি ড্রাইভে রাখবো, নেক্সট আমার যে জায়গাটা লোকেশনে আমি সেভ করবো সেই লোকেশনের পাথটা আপনাকে এখানে দিয়ে দিতে হবে। এবং এইগুলো মোটামুটি কিছু না হাত দেওয়ার উচিত দরকার নেই। মেনলি আপনার ফাইল নেম কোথায় সেভ করবেন এটা দিয়ে আপনি এক্সপোর্টে ক্লিক করলে আপনার ভিডিওটি এক্সপোর্ট হয়ে যাবে কয়েক সেকেন্ডের মধ্যে। এই হচ্ছে আপনার বেসিক নলেজ কিভাবে ফিল্মোরাতে আপনারা ভিডিও এডিটিং করবেন, সেটাকে এক্সপোর্ট করবেন। এইগুলো আমি বেসিক কয়েকটি সিম্পল ফিচারগুলো বললাম। এরপর আমি স্টেপ বাই স্টেপ আমি আপনাদেরকে এর অ্যাডভান্স লেভেলে আরো অনেক কিছু ফিচার রয়েছে ধীরে ধীরে শেখাবো। তো তাহলে বন্ধুরা, যদি এই ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন যে এই ভিডিওটি কেমন লাগলো এবং কোথায় কোথায় বুঝতে পারছেন না, আর কি কি জানতে চাচ্ছেন, বা এই ভিডিও এডিটিং এর ক্ষেত্রে আর কি কি আপনার জানার ইচ্ছা রয়েছে সেগুলি আমাকে বলবেন। ধন্যবাদ।